২০২৪ সালের ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশে নতুন এক রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়। এই পরিবর্তনের হাওয়ায় গত প্রায় ৮ মাসে ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে বহু নতুন রাজনৈতিক দল। কিন্তু এদের মধ্যে হাতে গোনা ২-১টি দল ছাড়া বাকিদের তেমন কোনো তৎপরতায় চোখে পড়ছে না। তারা যেন আত্মপ্রকাশের পর গভীর ঘুমে আচ্ছন্ন। কেন তাদের এই অবস্থা? বাংলাদেশে যখনই কোনো শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ সমর্থনের সরকার আসে, তখনই নতুন রাজনৈতিক দল গঠন হয়। অতীতের সামরিক বাহিনী ক্ষমতা নেওয়ার পর তাদের তত্ত্বাবধানে এই রাজনৈতিক দল গঠন হয়েছিল। রাজনীতি বিশ্লেষকরা বলেন, ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়েও এভাবে রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেওয়া হয়। প্রথম চেষ্টা হয়েছিল তখন সদ্য নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে। তবে সেই চেষ্টা সফল হয়নি। পরে সশস্ত্র বাহিনীর নেপথ্য সহযোগিতায় নতুন দল গঠনে এগিয়ে আসেন ফেরদৌস আহমেদ কোরেশি। তার সেই দলকে বলা হতো কিংস পার্টি, কিন্তু স্বতন্ত্র বাহিনী তাদের পরিকল্পনা বদল করায় ফেরদৌস আহমেদ কোরেশির দল মুখ থুবড়ে পড়ে। গত বছর আওয়ামী লীগ সরকারের পতনের পর বেসামরিক অন্তর্বর্তী সরকার হলেও অনেকেই মনে করছিলেন নেপথ্যে ক্ষমতায় সেনাবাহিনী। তাই এবার সেনাবাহিনী কোনো উদ্যোগ নেওয়ার আগেই মাঠে নেমে পড়ে সুযোগ সন্ধানীরা। তারাই গঠন করতে থাকে রাজনৈতিক দল। এদের প্রায় সবারই উদ্দেশ্য ক্ষমতার নেপথ্য শক্তির কাছাকাছি যাওয়া। সোজা কথায় কিংস পার্টি হওয়ায় এসব রাজনৈতিক দল গঠনের মূল উদ্দেশ্য। এই ধারাবাহিকতায় গত বছরের আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে আত্মপ্রকাশ করে প্রায় ১১টি দল। গণ অভ্যুত্থানের পর প্রথম আত্মপ্রকাশ করে নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশ NPB। চলতি বছরের প্রথম ৪ মাসেই আরও প্রায় ১২টি নতুন দলের আবির্ভাব ঘটে। এসবের মধ্যে শুরুতেই আলোচনার জন্ম দেয় জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে জনতার পার্টি বাংলাদেশ এবং ডেস্টিনির আলোচিত ব্যবসায়ী রফিকুল আমিনের বাংলাদেশ আম জনতা পার্টি। এরপর থেকে একে একে আরও দল গঠন হয়। গত বছর ৫ আগস্টের পর থেকে আত্মপ্রকাশ করা রাজনৈতিক দলের সংখ্যা দাঁড়ায় অন্তত ২৬টি। তবে সরকার বিভিন্ন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোকে বৈঠকে ডাকলেও এসব নবগঠিত দল ডাক পায় না। সরকারের কাছ থেকে কোনো গুরুত্ব না পাওয়ায় হতাশ হয়ে পড়েন এসব নতুন দলের উদ্যোক্তারা। সরকারের নেপথ্য শক্তিও তাদের বিষয়ে এখন আর খুব একটা উৎসাহ দেখাচ্ছেন না। ফলে তারা নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন ছাড়া রাজনীতির মাঠে নিষ্ক্রিয় হয়ে পড়ে। এখন এদের বেশিরভাগের তাদের না আছে কোনো দলীয় কার্যালয়, না আছে ওয়েবসাইট, আর না আছে কোনো রাজনৈতিক কর্মসূচি। কিংস পার্টি হতে না পারা ছাড়াও এই দলগুলোর নিষ্ক্রিয়তার কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা বেশ কয়েকটি বিষয়ের দিকে ইঙ্গিত করছেন। এসবের মধ্যে আছে নেতৃত্ব ও সাংগঠনিক দুর্বলতা। একটি দলকে এগিয়ে নিতে ক্যারিসমেটিক নেতৃত্ব এবং শক্তিশালী সাংগঠনিক কাঠামো অপরিহার্য। বেশিরভাগ নতুন দলেরই জাতীয়ভাবে পরিচিত ও গ্রহণযোগ্য নেতার অভাব রয়েছে। অনেকেরই তৃণমূল পর্যায়ে কোনো নেটওয়ার্ক নেই। অনেক দলেরই সুস্পষ্ট রাজনৈতিক বা আদর্শিক রূপরেখা নেই। দেশের জন্য তাদের সুনির্দিষ্ট পরিকল্পনা কি তা জনগণের কাছে অস্পষ্ট। ফলে সাধারণ মানুষ তাদের প্রতি আকৃষ্ট হচ্ছে না। দেশব্যাপী রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য যে বিপুল অর্থের প্রয়োজন তা এই নতুন দলগুলোর নেই। ফলে তাদের কার্যক্রম ঘোষণাপত্র আর ফেসবুক পোস্টের মধ্যে আটকে আছে। অবশ্য অনেক সময় বড় দলগুলোর থেকে রাজনৈতিক সুবিধা আদায় করা বা নির্বাচনে দর কষাকষির জন্য নাম সর্বস্ব দল গঠন করা হয়। নির্বাচন ঘোষণা হলে বড় দলের সাথে এদের দৌড়ঝাঁপ শুরু হবে। আবার একেবারে ব্যক্তি স্বার্থেও গঠন হয় রাজনৈতিক দল। যেমন ব্যবসায়ী রফিকুল আমিন নিজেই স্বীকার করেছেন যে রাজনৈতিক পরিচয় না থাকায় জেল থেকে মুক্তি পেতে তার দেরি হয়েছে।